নমস্কার, লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি থোরের একটি রেসিপি নিয়ে। খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই রেসিপিটি। আর এই থোরের রেসিপিটি আপনারা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখুন, এখানে আমি এক টুকরো থোর নিয়েছি। থোরটাকে এখন আমি সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি থোরটাকে। এখন এই থোরের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটাকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা রেখে দেওয়ার পরে আমি থোর থেকে যে জলটা বাড়াবে সেটাকে চেপে নেব। দেখুন, আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আর বেশ ভালো করে এইভাবে আমি একেবারে চিপে চিপে জলটাকে বাদ দিয়ে দিচ্ছি। লবণটা মেশানো ছিল বলেই থোর থেকে এতটা জল বার হয়েছে। ঠিক এইভাবে আমি সমস্ত থোরটাকে জলটা চেপে নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমার এক বাটি থোর হয়েছে। এখন গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম রসুন বাটা। রসুন বাটাটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে। বেশ কিছুক্ষণ ধরে রসুনটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে একটা বড় সাইজের আলুকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি। আর আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম আলুর পরিমাণ মতো লবণ। যেহেতু আমি থোরের মধ্যে লবণ দিয়েছিলাম, ওই জন্য শুধু আলুর পরিমাণ মতোই লবণ দিতে হবে। আর লবণ এখানে আমি ব্যবহার করব না। বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে ভেজে নেওয়ার পরে তুলে দিচ্ছি থোরটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে থোরটাকে আলুর সঙ্গে ভেজে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কালারের জন্য। এখন সমস্ত কিছু ভালো করে আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি। লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে আমি সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার রান্নাতে তেলের পরিমাণটা কম আছে, ওই জন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিয়েছি। একটু ঝোল রয়েছে, এই ঝোলটা যতক্ষণ না কমে যাবে আরও একটু ফুটিয়ে নেব। অনেকেই আছেন থোর খেতে ভালোবাসেন না। যারা ভালোবাসেন না তারা এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন, আমার থোরটা রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।